হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো অনেক বড় একটা অ্যানাউন্সমেন্ট আসছে, সেটা হলো ডাব্লিউবিসিএস এক্সামের অফিসিয়াল নোটিফিকেশন খুব তাড়াতাড়ি পাবলিশ করতে চলেছে পিএসসি। তবে আজকে তার ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট যেটা সেটা কিন্তু রিলিজ করেছে। নর্মালি যে কোনো পাবলিক রিক্রুটমেন্ট হওয়ার আগে নিউজ পেপারে তার একটা ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট পাবলিশ করতে হয়। তো পিএসসির তরফ থেকে ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট অলরেডি পাবলিশ হয়ে গেছে, যেটা নিয়ে মনের মধ্যে কোয়েশ্চেন ছিল যে এই ইয়ারে ডাব্লিউবিসিএস এর নোটিফিকেশন হয়তো পিএসসি পাবলিশ করতে পারবে না ডিউ টু দ্য ওবিসি কেস, যেটা সুপ্রিম কোর্টে চলছিল। বাট সুপ্রিম কোর্টে একটা রায় এসছে, তোমরা জানো, যে যেখানে সুপ্রিম কোর্ট তরফ থেকে বলা হয়েছে যে যে কোনো অনগোয়িং রিক্রুটমেন্টের উপরে বা আপকামিং রিক্রুটমেন্টের উপরে ওবিসি কেসের কোনো সেরকম কোনো ইম্প্যাক্ট কিন্তু আসবে না। কারণ অফিসিয়াল ভ্যাকেন্সি যেটা হবে সেটা ওবিসি কেস সলভ হওয়ার পরে ভ্যাকেন্সিটা রিলিজ হবে। পিএসসির তরফ থেকে যেহেতু ডাব্লিউবিসিএস এক্সামের ওপরে কোনো ভ্যাকেন্সি রিলিজ করা হয় না, সো দ্যাটস দ্য রিজন যে পিএসসি খুব তাড়াতাড়ি কিন্তু এটা নোটিফিকেশন পাবলিশ করতে পেরেছে। তো ডিটেলসে আমরা ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্টটা দেখবো এবং সেখানে কি বলা হয়েছে, কবে নাগাদ ফর্ম ফিল আপ হবে, এগুলো সমস্ত কিছু ডিটেলস তোমাদের সঙ্গে শেয়ার করবো। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও সমস্ত বন্ধুদের সঙ্গে, আর চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখো, ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট যেটা 8 নম্বর রিক্রুটমেন্ট, এটা 8/2024, এই রিক্রুটমেন্টের নোটিশের নাম্বার দেওয়া রয়েছে। এটা আজকেই পাবলিশ হয়েছে সকালবেলা। ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস প্রিলিমিনারি এক্সাম, যেটা 2024। কমিশন বলতে চেয়েছে যে এই যে এক্সামিনেশনটা নর্মালি ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিসের যা প্রসিডিওর আছে, এক্সামের যা ক্রাইটেরিয়া আছে সেইভাবেই কিন্তু হবে। নতুন করে কোনো স্কিম বা সিলেবাসের নতুন করে চেঞ্জেস আসছে না। 2025 সাল থেকে স্কিম এবং সিলেবাসে চেঞ্জেস আসবে। এর যে ডিটেলড ইনফরমেশন হোপফুলি আজকে রাতের মধ্যে তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবে, অথবা কালকের মধ্যে কিন্তু একটা ডিটেল নোটিফিকেশন পেয়ে যাবে, যেখানে এজ লিমিট, কোয়ালিফিকেশন, এগুলো সমস্ত কিছু থাকবে, বা সিলেবাস যা কিছু থাকে, পুরনো যা কিছু আছে সেটাই থাকবে। এখন প্রশ্ন হলো যে যেটা এজ ক্রাইটেরিয়া নিয়ে কথা হচ্ছিল, যে এই ইয়ারটা যদি পেরিয়ে যায়, কিছু কিছু জন এই এক্সামটায় আর বসতেও পারবে না, কারণ তাদের এজ ক্রাইটেরিয়াটা কিন্তু ফুলফিল হয়ে যাবে। বাট সেটা পিএসসির তরফ থেকে অবভিয়াসলি এই ইয়ারে যেহেতু রিক্রুটমেন্ট রিলিজ করছে, নর্মালি এই রিক্রুটমেন্টের নোটিফিকেশন ফেব্রুয়ারি মাসে হওয়ার কথা ছিল, কিন্তু ওবিসি কেস এবং বিভিন্ন ইস্যুর জন্য এই পুরো রিক্রুটমেন্ট পিছিয়ে নভেম্বরে রিলিজ করার চিন্তা ভাবনা করা হচ্ছিল। এবং আমি তোমাদেরকে কিছুদিন আগে বলেও ছিলাম যে নভেম্বরে এর রিক্রুটমেন্ট নোটিফিকেশনটা আসবে, আর ডিসেম্বর থেকে হোপফুলি ফর্ম ফিল আপের সমস্ত কিছু প্রসিডিওর গুলো কমপ্লিট হয়ে যাবে। তো আশা রাখছি এর যে রিক্রুটমেন্টের যে ডিটেল নোটিশ, সেটা আজকে রাতে অথবা কালকের মধ্যে তোমরা পেয়ে যাবে। আর ফর্ম ফিল আপ, যেটা ফর্ম ফিল আপ ধরে চলো তুমি, যে ডিসেম্বরের মধ্যে ফর্ম ফিল আপ কমপ্লিট হয়ে যাবে। তো এক্সাম ডেট কবে নাগাদ হতে পারে আমি এখানে একটু বলে রাখি। এক্সাম কিন্তু 3 থেকে 4 মাসের মধ্যে পিএসসি কন্ডাক্ট করে। তার মানে হিসেব লাগাও, ডিসেম্বরে যদি ফর্ম ফিল আপ কমপ্লিট হয়, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল মাস নাগাদ এক্সাম হওয়ার চান্স কিন্তু একদম 100% রয়েছে। মার্চ এপ্রিল নাগাদ এক্সাম কিন্তু কন্ডাক্ট করবে পিএসসি। এর মধ্যে হোপফুলি মিসলেনিয়াস মেন্স হয়ে যাওয়ার চান্স থাকতে পারে, এবং পিএসসি মেন্স, এটাও কিন্তু ক্লার্কশিপের যে মেন্স সেটাও কিন্তু রয়েছে। সো একটা হিউজ ইম্প্যাক্ট স্টুডেন্টদের উপর আসবে, কারণ সামনে একটা রিক্রুটমেন্টের নোটিশ এলো। এখানে একটু বলে দিই, যারা ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস প্রিলিমিনারি এক্সাম ফর্ম ফিল আপ করতে চাইছো, চেষ্টা করো যে যেদিন থেকে ফর্ম ফিল আপ স্টার্ট হচ্ছে তার মিনিমাম 7 to 8 ডেজ পর থেকে কিন্তু যাতে ফর্ম ফিল আপটা কমপ্লিট করে নাও। কারণ এইবারে কিন্তু হিউজ নাম্বার অফ স্টুডেন্ট কিন্তু প্রিলিমিনারি এক্সামের জন্য বসবে, কারণ 2025 সাল থেকে এই এক্সামের সমস্ত প্যাটার্ন বদলাচ্ছে, পুরোটাই ডেসক্রিপটিভ হয়ে যাবে। এই ইয়ারেই শুধুমাত্র এমসিকিউ লাস্ট ইয়ার থাকবে। তো অবভিয়াসলি হিউজ স্টুডেন্ট ফর্ম ফিল আপ করবে, তো চেষ্টা করো আগে থাকতে যাতে ফর্ম ফিল আপ করে যায়। তো অলরেডি ডাব্লিউবিসিএস এর একটা নোটিফিকেশন পেয়ে গেলে এবার আরেকটা ভিশন তৈরি হয়ে গেল। রেলওয়ে এনটিপিসির সঙ্গে সঙ্গে ডাব্লিউবিসিএস এরও কিন্তু ভিশনটা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল। সো এটার জন্য রেডি হয়ে যাও, আর এক্সামের জন্য রেডি হতে থাকো। হোপফুলি আজকে নোটিফিকেশন পেয়ে যাবে, ফুল নোটিফিকেশন, অথবা কালকে রাতের মধ্যে। যদি রেলওয়ে এনটিপিসির প্রিপারেশন নিচ্ছ, তাহলে এনটিপিসির ফাউন্ডেশন ব্যাচ জয়েন করতে পারো। রেলওয়ে এনটিপিসির ফাউন্ডেশন ব্যাচ লাইভ ক্লাস হচ্ছে, এটা শুক্র, শনি, রবি 3 দিন করে রাতের বেলা 8টা থেকে ক্লাস হবে। তোমরা জিএস ফোরাম অ্যাপ, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, ওখান থেকে গিয়ে অ্যাপ ডাউনলোড করে কোর্সটা জয়েন করতে পারো। লাইভ ক্লাস হবে, ক্লাসগুলোকে করতে পারো। আর ডাব্লিউবিসিএস এর নোটিফিকেশন আসার পরে ডাব্লিউবিসিএস এর নিউ ব্যাচ আসবে। থ্যাংক ইউ সো মাচ। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নিও, আর মাস্ট শেয়ার করতে ভুলো না। থ্যাংক ইউ। নেক্সট ভিডিওতে তোমার সঙ্গে আবার দেখা হচ্ছে। টিল দেন, বাই বাই।